শ্রেয়সী চ্যাটার্জি। আমাদের আজকের ভিডিওটা তাদের জন্য যাদের রিসেন্ট ব্রেকআপ হয়েছে। খুব মন খারাপ, একদম ভালো লাগছে না, কোনো কিছুতে মন লাগছে না, সারাদিন নাওয়া খাওয়া ভুলে কান্নাকাটি করছো আর তাকে পাগলের মতো ফোনে ট্রাই করে যাচ্ছ। একবার যদি ফোনটা ধরে, একবার যদি আনব্লক করে বলে বলো কি হয়েছে, এতবার ফোন করছো কেন, তাদের জন্য। চলো শুরু করা যাক আজকের ভিডিও। পাশে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সেগুলো নোটিফিকেশন তোমরা পাও এবং তোমরা দেখতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, কেমন? চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখানে ট্যারো কার্ডের মাধ্যমে দেখব তোমাদের কার কি মেন্টাল স্টেট। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমি এখানে দুটো কার্ড চুজ করব, তার মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটি কার্ড বেছে নেবে এবং সেটার দেখেই পুরো রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নেওয়া যাক কে কোন কার্ড সিলেক্ট করছে। এটা একটা কার্ড, দেখে নাও ভালো করে। এটা একটা কার্ড, আর আমি আরেকটা কার্ড নেব। তোমরা তোমাদের পছন্দ মতো একটা কার্ড চুজ করবে। আমাদের বাকি আলোচনাটা সেটার উপর বেস করেই হবে। ওকে, চলো আমি কার্ডটাকে সাইডে রাখছি। চলো এর মধ্যে থেকে তোমরা যে কোনো আরেকটি কার্ড চুজ করবে। দুটো কার্ড, ওকে। এইবারে আমাদের যে আলোচনাটা হবে এই দুটো কার্ডকে বেস করেই হবে। তো বুঝতেই পারছো আমাদের আজকে আলোচনার টপিক কি, যাদের রিসেন্ট ব্রেকআপ হয়েছে তাদের কারেন্ট স্টেটাস এবং তারা কিভাবে সেই পরিস্থিতি থেকে নিজেদেরকে বার করতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটা চটপট লাইক করে দাও। যারা এই কার্ডটা চুজ করেছো ভালো করে দেখে নাও এই কার্ডটা। যারা এই কার্ডটা চুজ করেছো তাদের ব্রেকআপ হয়েছে অবশ্যই জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে। তোমরা আমাকে নিজেরা কমেন্ট করে জানাবে তোমাদের ইনটিউশন, যারা ইনটিউশন ওয়াইজ চুজ করেছো এই কার্ডটাকে, তাদের ব্রেকআপ অবশ্যই জানুয়ারি মাসেই বা ফেব্রুয়ারি মাসে হয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব তোমাদের এখনকার কারেন্ট স্টেটাস। তো চলো দেখে নেব। যারা এই কার্ডটা চুজ করেছো তাদের জন্য অ্যালফাবেট ইম্পর্টেন্ট হচ্ছে বি, ডি, টি, এস, পি, কে। ঠিক আছে, তোমরা রেজোনেট করবে তোমাদের পার্টনারের নামের ফার্স্ট লেটার বা তোমাদের নামের ফার্স্ট লেটার এইগুলো কিনা। ঠিক আছে, তার সঙ্গে এই কার্ডটা যারা চুজ করেছো তাদের এখন কারেন্ট স্টেটাস হচ্ছে তোমরা ভীষণ ইনসিকিউরিটিতে ভুগছো, পুরনো সমস্ত কিছু বড্ড বেশি শক্ত করে ধরে রাখতে চাইছো, অতীতকে ছাড়তে চাইছো না, এমন মানসিক স্টেটাস। ঠিক আছে, তার সঙ্গে পারিবারিক চাপ মারাত্মক পরিমাণে রয়েছে এবং সবাই তোমাকে বলছে কেন তুমি এরকম উদাস হয়ে রয়েছো, কেন তুমি কারোর সঙ্গে মন খুলে কথা বলছো না। ইভেন তোমার, আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার কিন্তু নতুন কোনো সম্পর্কে যাওয়ার মনটুকুও নেই। তোমরা অতীতকে আঁকড়ে বেঁচে আছো। am I কারেক্ট? যদি আমি ঠিক হই তুমি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যাদের এরকম জানুয়ারি মাস নাগাদ ব্রেকআপ হয়েছে। ঠিক আছে, তোমাদের প্রচন্ড বেশি টেনশন তোমাদের ক্যারিয়ার নিয়ে, কিন্তু কি করবে তোমরা বুঝতে পারছো না। তোমাদের মনে হচ্ছে ফ্যামিলির চাপ আছে, বাবা মার পেছনে রয়েছে, ভাই বোন আছে, তাদের প্রতি রেসপন্সিবিলিটি আছে, সেগুলো থেকে তোমরা পালাতেও পারছো না। কিন্তু তার সঙ্গে কিন্তু তোমাদের মনের মধ্যে প্রচন্ড পরিমাণে হতাশা এক জায়গায় জড়ো হয়ে আছে এবং সেটা কিছুতেই যেন তোমাকে ছেড়ে যাচ্ছে না। তাই জন্য তোমার এখন প্রয়োজন সেলফ হিলিং। ঠিক আছে, তোমাকে হিল তুমি নিজে করতে পারো, তোমাকে হিল কিন্তু আর কেউ করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এই কার্ডটাকে ক্ল্যারিফাই করছে কোন কোন কার্ড সেটা আমরা দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। ইউনিভার্স প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্স যারা আছে তাদের এখনকার, যাদের জানুয়ারি মাসে ব্রেকআপ হয়েছে তাদের কারেন্ট ফিলিং কি আছে সেটা।
ওকে, স্টাক সিচুয়েশনে রয়েছেন আপনি। আপনি এই যে কার্ডটা এসেছে এটার মানে এটাই যে পরিস্থিতির শিকার, তুমি পরিস্থিতির শিকার হয়ে রয়েছো। ঠিক আছে, কি করবে বুঝতে পারছো না, মনে হচ্ছে যেন লাইফটা এক জায়গায় থেমে গেছে, সিম্পলি থেমে গেছে, কোনো ওয়ে আউট নেই এখান থেকে পালানোর, এখান থেকে চলে যাওয়ার। ঠিক আছে, এবং নানা লোক নানা কথা বলছে তোমার নামে, ইভেন তুমি যার কথা ভেবেই রিডিংটা দেখছো তোমার এক্সও কিন্তু তোমার নামে বদনাম করছে। ঠিক আছে, এবং তোমার মনে কোনো কিছু নেই, কোনো ক্ল্যারিটি নেই, তুমি শুধু ভেবে যাচ্ছ হে ভগবান কি করে আমি এই পরিস্থিতি থেকে বেরোবো, এবং বারবার মনে হচ্ছে যে একবার কথা বলার চেষ্টা করে দেখি যদি সবকিছু ঠিক হয়ে যায়। কোথাও না কোথাও তুমি কিন্তু এখনো আশা ছাড়োনি। ঠিক আছে, তো ফার্স্ট কার্ড এটা। সেকেন্ড কার্ড কি আসে সেটা দেখে নি, চলো দেখে নেওয়া যাক তোমার আরো সিচুয়েশন কি বলছে, এঞ্জেল কি বলছে, ডিভাইন কি বলছে, চলো দেখে নেওয়া যাক। তোমাদের মধ্যে অনেকেই তোমাদের মধ্যে অনেকেই এমন একটা ভাবনা নিয়ে বসে আছো যেন তোমরা হেরে গেছো, মনে হচ্ছে যেন সবকিছু থেমে গেছে, তুমি হেরে গেছো, বেসিক্যালি এখানে একটা ফেলিয়ারের একটা এনার্জি এসেছে। ঠিক আছে, কেন এত ডাউন তোমরা ভাবছো, কেন কিসের জন্য? একটা মানুষই তো চলে গেছে, তার জন্য এত লো ফিল করার কি আছে? কোনো প্রয়োজন নেই এরকম ভাবে লো ফিল করার। তুমি যেখানে এফোর্ট দিচ্ছ না এখন এই মুহূর্তে তোমার চাকরি ক্ষেত্রে, তোমার পড়াশোনার ক্ষেত্রে, সেই সমস্ত জায়গা কিন্তু তুমি খুব ভালো করবে আগামী দিনে, কার্ড কিন্তু সেটাই বলছে। যে তোমাকে ছেড়ে চলে গেছে, বাঁচা গেছে গেছে, সে তোমার ভালো দিনে তোমার পাশে থাকার জন্য আসেইনি। ঠিক আছে, তোমার ভালো দিনে তোমার পাশে অন্য কেউ থাকবে, মিলিয়ে নিও আমার কথাটা, যে সত্যিকারের তোমার যোগ্য হবে। ঠিক আছে, চলো আর কি বলছে এঞ্জেলস, ডিভাইন কি বলছে চলো দেখে নেওয়া যাক তোমার ব্যাপারে। এই দেখো, দারুণ কার্ড এসেছে। এরপরে তোমার আপকামিং সময় কি হতে চলেছে সেটা ভেরি ইম্পর্টেন্ট। কিছুদিনের মধ্যেই তুমি একটা খুব ভালো গুড নিউজ পাবে। এক সপ্তাহ, এক সপ্তাহের মধ্যে তুমি একটা দারুণ গুড নিউজ পেতে চলেছো, এবং সেটা তোমার ক্যারিয়ার রিলেটেড, তোমার জব রিলেটেড, তোমার আনুষঙ্গিক মানে ড্রিম রিলেটেড কিছু একটা তোমার ফুলফিল হতে চলেছে। তো দেরি না করে কমেন্ট সেকশনে জানিও তোমার কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই রিডিংটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যারা পাইল নাম্বার 2 মানে এই কার্ডটা চুজ করেছিল। ঠিক আছে, তোমরা যারা এই কার্ডটা চুজ করেছিলে তাদের রিডিং এবার আমরা দেখে নেব। তোমরা যারা এই কার্ডটাকে চুজ করেছো তাদের ব্রেকআপ অবশ্যই মার্চ মাসে হয়েছে। আমাকে তোমরা জানাবে মার্চ মাসেই তোমাদের ব্রেকআপ হয়েছে কিনা, মার্চ এপ্রিলের ঘটনা এটা। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক যারা এই কার্ডটা চুজ করেছিলে তাদের জন্য এঞ্জেল বা ডিভাইন কি বলছে, এবং তোমাদের এখন মনের কারেন্ট স্টেটাসটা ঠিক কিরকম, তোমাদের লাইফের এখন কারেন্ট স্টেটাসটা ঠিক কিরকম, চলো দেখে নেও। রাত্রিরে ঘুম আসছে না, দুঃস্বপ্ন দেখছো, বারবার মনে হচ্ছে যেন সেই পুরোনো বাজে ঘটনাগুলো মাথার মধ্যে রিওয়াইন্ড করছে, তাই তো? দেখো কার্ডটাও ঠিক সেরকমই এসেছে। অনেক কিছু আছে মনের মধ্যে বলতে পারছো না কাউকে, এবং এখানে না দেখা যাচ্ছে তুমি কিন্তু ভালো নেই, মানসিকভাবে একদম ভালনারেবল সিচুয়েশনে তুমি আছো। এবং এই যে কার্ডটা এসেছে তোমার রাতে একদম ঘুম হয় না, বারবারে ঘুম ভেঙে যায়, বারবার দুঃস্বপ্ন দেখো, বারবার মনে হয় যে যেন কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছ, যেন সবকিছু হারিয়ে যাচ্ছে, যেন তুমি হারিয়ে গেছো কোনো অন্ধকার গলিতে, এরকম স্বপ্ন দেখো। যদি রিডিংটা তোমার সঙ্গে রেজোনেট করে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এবং তার সঙ্গে যে কার্ডটা এসেছে সেটা যেটা বলছে যে তোমার মধ্যে একটা খুব চাইল্ডিশ এনার্জি রয়েছে, তুমি হয়তো ঠকেছো জীবনে, তোমাকে হয়তো ঠকিয়েছে কেউ, কিন্তু তোমার মধ্যে একটা খুব চাইল্ডিশ এনার্জি রয়েছে যেটা সবসময় বলছে যে তুমি নিজেকে হিল করে নাও, হিল করে নাও, তুমি এই বিচ্ছিরি লাইফটা ডিজার্ভ করো না, তুমি ডিজার্ভ করো একজন বেটার মানুষকে, তুমি ডিজার্ভ করো একজন বেটার হাফ, যে তোমার সত্যিকারের বেটার হাফ হতে পারে সেরকম একজন মানুষকে। ঠিক আছে,
লাইফে অনেক স্ট্রাগল আছে তোমার, তুমি জীবনে অনেক স্ট্রাগল সহ্য করে, অনেক কিছু করে জীবনে আস্তে আস্তে বড় হচ্ছিলে, ঠিক সেই সময় তোমার জীবনে এই ঘটনাটা ঘটে এবং তোমাকে তোমার যে পার্টনার সে তোমাকে ঘোস্ট করে চলে যায়। ঠিক আছে, আমরা নেক্সট এনার্জি দেখে নেবো। বাঁচা গেছে, চলে গেছে, ভীষণ ডমিনেট করতো, কথা না শুনলে আজে বাজে কথা বলে একদম মাথার পোকা নড়িয়ে দিত। হুম, কার তো তাই বলছে। তোমরা নিজেরা জানো তোমার পার্টনার তোমাকে কতটা ডমিনেট করতো, সব ব্যাপারে শাসন করতো, সব ব্যাপারে বলতো যে এটা খাবে না, এটা পরবে না, এই ড্রেসটা তোমাকে মানাচ্ছে না, তুমি চেঞ্জ করে নাও, এই খাবারটা তুমি খাবে না। এত খাবার খাওয়া কিসের, এত কি বলবো, এত ডিমান্ড কিসের? ডিমান্ডটা কিসের ছিল? একটা ফোন করতে পারো না? বাড়ি ঢুকেছো অফিস থেকে কিংবা কলেজ থেকে, একটা ফোন তো করতে পারো বাড়ি ঢোকার আগে, কিন্তু সেই ফোনটা তোমার কাছে আসতো না এবং তুমি ফোন করলে ফোনটা বিজি থাকতো। তারপরে যে কার্ডটা এসেছে তোমার জন্য সেটা হলো জাজমেন্টের কার্ড। দেখো তোমার সঙ্গে যে জিনিসগুলো হচ্ছে বা হয়েছে, তোমার সঙ্গে যা কিছু সে অন্যায় করেছে তার শাস্তি কিন্তু সে পাবে, খুব শীঘ্রই পাবে। ঠিক আছে, আর তুমি মন খারাপ করে শুধু শুধু নিজের ক্ষতি করো না, নিজের ভালো, কি করে নিজে ভালো থাকবে সেইগুলো চিন্তা করো, এবং তোমরা কি করে নিজেদেরকে হিল করবে তার টেকনিকও আমি তোমাদেরকে বলে দেবো। ভিডিওটা দেখতে থাকো, শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। এখন আমি দেখে নেব যে প্রথম পাইল নাম্বার ওয়ানটাকে চুজ করেছিল, তার যে বয়ফ্রেন্ড, অর্থাৎ যাদের জানুয়ারি মাসে ব্রেকআপ হয়েছে তাদের বয়ফ্রেন্ডের এখন কারেন্ট স্টেটাসটা ঠিক কিরকম। যাদের জানুয়ারি মাসে ব্রেকআপ হয়েছে মাথায় রাখবে, তাদের বয়ফ্রেন্ডের কারেন্ট স্টেটাস খুব বিচ্ছিরি অবস্থায় আছে, বিশ্বাস করো। তোমাকে যে ঠকিয়ে গেছে না, খুব বিচ্ছিরি অবস্থায় আছে। এমন একটা সিচুয়েশনে আছে না, জীবনে একটা কিছু অ্যাচিভ করতে 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 পারিনি, সেই দুঃখটা মনের মধ্যে পুষে রেখেছে, কিন্তু বলতে পারছে না এবং বুঝতেও পারছে না। খুব বিচ্ছিরি মানে খুব, কি বলবো, ইনোসেন্ট এনার্জি, যে বুঝতেও পারছে না আমার সাথে কেন এই খারাপ জিনিসগুলো হচ্ছে। কিন্তু ইট ইজ ভেরি স্যাড, এরম ভাবে কাউকে ঠকিয়ে তার সাথে প্রতারণা করে নিজেকে জীবনে ভালো রাখা যায় না, এটা বুঝতে হবে। হ্যাঁ, কারোর তুমি ক্ষতি করলে না, তোমার অনেক বেশি ক্ষতি তোমার হবে। ঠিক আছে, অনেক বেশি ক্ষতি তোমার হবে, তুমি যদি কারোর ইন্টেনশনালি ক্ষতি করো, কাউকে যদি ইন্টেনশনালি কাউকে হার্ম করো। আর সবসময় গায়ে হাত তুললেই বা মারামারি করলেই তো আর অপমান করা হয় না, ভার্বাল অ্যাবিউজটাও খুব ইম্পর্টেন্ট। তোমাকে যখন যা মনে এসছে বলেছে, আজকে তো তার পরিণতি তাকে ভোগ করতেই হবে, তাই না? চলো দেখে নেওয়া যাক তার কারেন্ট স্টেটাস, যার জানুয়ারি মাসে ব্রেকআপ হয়েছে তার বয়ফ্রেন্ডের কারেন্ট স্টেটাস। এই দেখো, ডেথের এনার্জি এসেছে, একদম বাজে এনার্জি, ভালো নেই। কিন্তু সব থেকে উচিত যেটা আমার মনে হয়, তুমি নিজেকে হিল করার চেষ্টা করো। সে ভালো আছে, সে মন্দ আছে, এগুলো জানার চেষ্টাও করো না, তাকে ফোন করারও চেষ্টা করো না, কোনো রকম কমিউনিকেশন তৈরি করার চেষ্টা একদম করো না। যদি মনে করে থাকো ফেক আইডি বানিয়ে তাকে স্টক করবে, বন্ধ করে দাও। তুমি যত তাকে তোমার এনার্জি দেবে না, সে তত ভালো থাকবে এবং তুমি তত খারাপ থাকবে, সেটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি নিজেকে ভালো রাখতে চাও, তার স্মৃতি থেকে মুক্ত হতে চাও, তাহলে এই ভিডিওটা লাস্ট অব্দি দেখো। আমি তোমাদেরকে গাইড করে দেবো কিভাবে তুমি নিজেকে ভালো রাখবে। এইবার যে কার্ডটা আমি নেব, সেটা আমি দেখব হচ্ছে যাদের মার্চ মাসে ব্রেকআপ হয়েছে তাদের জন্য। চলো দেখে নেওয়া যাক। দেখো, যে কার্ড এসেছে না, দ্য এমপ্রেস, এটার মানে হচ্ছে এটার সঙ্গেই এসেছে ডেভিলের কার্ড। দেখে নাও, এটার মানে হচ্ছে যে তুমি যে ছেলেটির কথা বা মেয়েটির কথা ভেবে চোখের জল ফেলছো, সে কিন্তু বহাল তবিয়তে আছে। ঠিক আছে, তার জীবনে এমন কোনো মেয়ে আছে বা এমন কোনো মহিলা আছে
যে কিনা চায় না তোমাদের সম্পর্কটা তৈরি হোক বা টিকুক। সেটা তার মা হতে পারে, সেটা তার কোনো এক্স হতে পারে, সেটা তার দিদি হতে পারে, বোন হতে পারে, বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, এনিওয়ান। ঠিক আছে, হতেই পারে। এরকম কোনো মহিলা আছে যে চায় না তোমাদের মধ্যে সম্পর্কটা তৈরি হোক বা তোমাদের মধ্যে আবার নতুন করে রিকনসিলিয়েশন। তাই জন্য সে দিনের পর দিন তোমার যে পার্টনার তাকে তোমার এগেনস্টে আজে বাজে কথা বলে ডেট এগেনস্টে করার চেষ্টা করে চলেছে। ঠিক আছে, কিন্তু তোমার পার্টনারের কিন্তু তোমার প্রতি অনেক বেশি অ্যাট্রাকশন এখানে কাজ করছে। হ্যাঁ, অ্যাট্রাকশন, ভালোবাসা নয়, অ্যাট্রাকশন। দুটোর মধ্যে পার্থক্য আছে, গোলাবে না। ঠিক আছে, দ্য ফুলের কার্ড এসেছে। এটার মানে হচ্ছে সে কিন্তু তোমার কাছে আসবে। আমি এটা বলবো, যাদের মার্চ মাসে ব্রেকআপ হয়েছে তাদের কিন্তু অনেক বেশি চান্স আছে নতুন করে রিকনসিলিয়েশন হওয়ার। ঠিক আছে, তোমার সঙ্গে তোমার বয়ফ্রেন্ড আবার কথা বলবে বা তোমার গার্লফ্রেন্ড আবার কথা বলবে। তুমি দেখে নিও, এবং সেটা খুব শিগগিরই, 1 মাসের মধ্যে হবে সেটা। এছাড়াও একটা কথা আমি বলি, যে একবার ছেড়ে চলে যায় তাকে দ্বিতীয় সুযোগ দেবে না কখনো। যে সে যদি ফিরে আসেও তাহলেও তাকে অ্যাকসেপ্ট করবে না, এটাই হবে তার জন্য যোগ্য পানিশমেন্ট। এবং তুমি নিজে জীবনে ভালো থাকার চেষ্টা করবে। তাকে বলবে না, যা হয়ে গেছে হয়ে গেছে, আর না। আর নতুন করে নিজের জীবনটাকে ট্রমায় ভরিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, সে কিন্তু অপেক্ষা করে আছে কিভাবে তোমাকে অ্যাপ্রোচ করবে সেটার জন্য। কার্ড কিন্তু সে কথাই বলছে। সে এখন চিন্তা করছে সে কি কি মিস্টেক করেছে, কি কি আজে বাজে কথা তোমাকে বলেছে, কি কি ভাবে তোমাকে হার্ট করেছে। ঠিক আছে, সে কিন্তু সেটা ফিল করছে, সেটা রিয়েলাইজ করছে, এবং সে কিন্তু তোমার কাছে ক্ষমা চাইতে আসবে। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করবো তাকে তুমি ক্ষমা করে দাও, কিন্তু জীবনে আর এন্ট্রি দেবে না। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ট্যারো রিডিং সেশনের কিছুটা অংশ। এরপরে আমি এখন তোমাদেরকে বলে দেবো তোমরা কি কি কাজ করলে নিজেকে এই মেন্টাল ট্রমা থেকে বার করতে পারবে। তাই দেরি না করে ভিডিওটাকে লাইক করে দাও যারা এখনো লাইক করোনি, এবং সঙ্গে থাকো। এইবার আমরা চলে আসবো কি করলে তোমাদের মন ভালো হবে, তোমরা এই মেন্টাল ট্রমা থেকে বেরোতে পারবে, তার কিছু ট্রিক্স। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। তোমরা যারা জানুয়ারি মাসে তোমাদের যাদের ব্রেকআপ হয়েছে তাদের জন্য আমি একটা কার্ড নেব, আর তোমাদের যাদের ফেব্রুয়ারি মাসে ব্রেকআপ হয়েছে তাদের জন্য একটা কার্ড নেব। দুটো কার্ডে তোমাদের জন্য এঞ্জেল গাইডেন্স কি আসছে সেটা আগে দেখবো, তারপরে আমি আমার তরফ থেকে তোমাদেরকে কিছু ট্রিক্স বলবো। চলো, এই একটা কার্ড নিলাম আমি। এটা তোমাদের জানুয়ারি মাসে যাদের ব্রেকআপ হয়েছে তাদের জন্য নিচ্ছি। এখানে কি বলছে, বি এ ফ্রি থিঙ্কার অ্যান্ড ডোন্ট অ্যাকসেপ্ট এভরিথিং ইউ হিয়ার অ্যাজ ট্রুথ। ঠিক আছে, তোমাদেরকে বলা হচ্ছে তোমরা মন খুলে চিন্তা ভাবনা করো, ফ্রি ভাবে থিঙ্ক করো। ঠিক আছে, এবং যা শুনবে সেটাকেই সত্যি বলে বিশ্বাস করবে না, সেটা কতটা সত্যি সেটা আগে যাচাই করতে হবে তোমাদের। এটা এঞ্জেলের গাইডেন্স তোমাদের জন্য, অর্থাৎ ডিভাইন গাইডেন্স তোমাদের জন্য। এবার চলো দেখে নেব মার্চ মাসে যাদের ব্রেকআপ হয়েছে তাদের জন্য এঞ্জেল গাইডেন্স কি বলছে। বলছে, ইন এ ওয়ার্ল্ড ওয়ার ইউ ক্যান বি এনিথিং, বি কাইন্ড। ঠিক আছে, তোমাদেরকে কাইন্ড হতে বলা হচ্ছে। যেখানে তোমরা এত বড় পৃথিবীতে অনেক অনেক রোল প্লে করতে পারো, সেখানে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের কাইন্ডনেস শো করতে মানুষের জন্য। এই দুটো গাইডেন্স তোমাদের দুটো মান্থে যাদের ব্রেকআপ হয়েছে, একটা জানুয়ারি একটা মার্চ, তাদের জন্য। ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে কিছু টিপস দেবো যেগুলো তোমাদেরকে অনেকটা হেল্প করবে এই সাংঘাতিক মানসিক অশান্তি থেকে, অবসাদ থেকে বেরোতে। ঠিক আছে, তো আমরা ছোটবেলা থেকে অনেকেই আঁকা শিখি, অনেকেই গান শিখি, অনেকেই নাচ শিখি, আমরা কেউ যোগা শিখি, কেউ আমরা শিখি হচ্ছে আবৃত্তি করা, কেউ আমরা সিনেমা দেখতে পছন্দ করি, কেউ আমরা ঘুরতে বেড়াতে পছন্দ করি, কেউ আমরা স্টাইল করতে সাজতে গুজতে পছন্দ করি, কেউ স্যালো যেতে পছন্দ করি, কেউ একা একা ঘুরতে সোলো ট্রিপ করতে পছন্দ করে। নানান রকম আমাদের প্রত্যেকেরই পছন্দ অপছন্দ কম বেশি আছে। কিন্তু তুমি যখন রিলেশনশিপে ছিলে সেই মানুষটার সঙ্গে, তখন কিন্তু তুমি তুমি ছিলে না যেটা তুমি আসলে। ঠিক আছে, তোমার হয়তো ভালো লাগতো বিরিয়ানি খেতে, কিন্তু সেই মানুষটা পছন্দ করে ফ্রাইড রাইস চিলি চিকেন।
সেক্ষেত্রে কি দাঁড়িয়েছে, তুমি তাকে প্লিজ করার জন্য নিজেকে মানিয়ে নিয়েছো এবং বুঝিয়েছো হ্যাঁ আমিও ফ্রাইড রাইস চিলি চিকেন খেতেই ভালোবাসি, বিরিয়ানিটা কম ভালোবাসি, এবং তাকেও সেটাই বলেছে হ্যাঁ আমিও তোমার মতো। এটা তাকে বোঝানোর চেষ্টা করেছো যে তুমিও তার মতো, তার পছন্দটাই তোমার পছন্দ, ঠিক আছে। কিন্তু এইভাবে তুমি তাকে তুষ্ট করতে 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 তুমি আসলে যেটা সেটা তুমি ভুলে গেছিলে। am I রাইট? তোমার হয়তো ভালো লাগতো ব্ল্যাক কালারের জামা পরতে, তো সে ব্ল্যাক কালার একদম পছন্দ করতো না। তুমি কি বলে আচ্ছা বাবা আমি ব্লু পরবো, কারণ সে ব্লু পছন্দ করে, ঠিক আছে। তো ব্যাপারটা যেটা, অন্যকে খুশি করতে করতে নিজের প্রতি একদমই কি বলবো কেয়ারলেস হয়ে গেছিলে তুমি। কিন্তু তুমি কি জানো তোমার মধ্যে যে সোল রয়েছে, তোমার যে সোল, তোমার যে ইউনিভার্সের সঙ্গে তুমি যেভাবে কানেক্টেড, তোমার সোল কানেক্টেড, ইউনিভার্স তোমাকে বলে তুমি সেটাই করো যেটাতে তোমার মনে আনন্দ হয়। কিন্তু আমরা কি করি, অন্যকে প্লিজ করার চেষ্টা করি, না এটা কখনো করবে না। তোমার যদি কোনোদিন এমন হয় যে আমার আজকে ফুচকা খেতে ইচ্ছে করছে এবং তোমার কাছে সময় সুযোগ দুটোই আছে, অবশ্যই ফুচকা খাবে, সেই দিনকেই খাবে, পরের দিনের জন্য ওয়েট করবে না। এতে করে কি হবে, তোমার সোলের যে ক্রেভিং সেটা তুমি ফুলফিল করলে, সেটা তুমি তাকে দিলে, সে যেটা চাইছে। তোমার হয়তো ইচ্ছে করছে আজকে একটু বেরিয়ে উইন্ডো শপিং করবো, তাই তাই করো, যেটা করলে তোমার ভালো লাগে সেটা করো। একটা সপ্তাহ নিজেকে একটা রুটিনে ফেলে নাও, ঠিক আছে, যে আমার এটা এটা করতে ভালো লাগে, এই একটা সপ্তাহে আমি এটা 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 করব। এবং কোনো মূল্যে কোনোভাবে হাজার ব্যস্ততার মাঝেও আমি সেই ইচ্ছেগুলো থেকে পালাবো না, যে না এই সপ্তাহে হলো না নেক্সট উইকে করবো, না এই উইকেই করব। যদি তুমি ভেবে থাকো এই উইকে একটা সোলো ট্রিপে যেতে চাইছো, কাছাকাছির মধ্যে কোথাও একটা চলে যাও, দেখবে যখন যেটা করতে চাইছো তখন যখন সেটা করতে পারবে, তোমার মন এমনিতেই ভালো হবে, এমনিতেই ভালো হবে, ঠিক আছে। এটা একটা টিপস। সেকেন্ড টিপস, যখন তোমার মনে হবে যে তোমার কিচ্ছু ভালো লাগছে না, তখন তুমি একটা জিনিস মনে করো তুমি ছোটবেলায় কি ভালোবাসো। জানো তো ছোটবেলায় আমরা যে জিনিসগুলো ভালোবাসি, কেউ হয়তো ছবি আঁকতে ভালোবাসি, কেউ হয়তো লেখালেখি করতে ভালোবাসি, সময়ের সাথে সাথে যখন আমরা বড় হয়ে যাই না, তখন আমাদের এই ছোট ছোট অভ্যেসগুলো একটা কিরকম একটা হয়ে যায় যে আমরা অজুহাত দিতে থাকি, না এখন তো সময় হয় না তাই লিখতে পারি না, না এখন তো সময় হয় না তাই ছবি আঁকতে পারি না। না, ছবি আঁকতে হবে, লিখতেও হবে, যা কিছু শখ যা কিছু হবি সেগুলোকে নতুন করে রিভাইভ করতে হবে। আমি আগে রোজ দিন ছবি আঁকতাম, এখন থেকে নতুন নিয়ম করো, তুমি রোজ দিন একটা করে ছবি আঁকবে। যত মন খারাপ থাকুক, যত যাই থাকুক না কেন, ছবি আঁকতে তোমাকে হবেই রাত্রে ঘুমানোর আগে, ঠিক আছে। নিজের মনের কথা অন্য কারোর সাথে শেয়ার করবে না, তোমার বাবা মা ভাই বোন কারোর সাথে শেয়ার করবে না নিজের মনের কথা। নিজের মনের কথা ডায়েরিতে লেখা প্র্যাকটিস করো, তুমি যত লিখবে না তত তুমি এনার্জিটাকে রিলিজ করবে, ঠিক আছে। আমরা বলে থাকি যে মনের কথা অন্য কারোর সাথে শেয়ার করলে সেটা হালকা হয়ে যায়, এটা কিছুটা হয়তো ঠিক, পুরোটা ঠিক নয়। তুমি তোমার কোনো বন্ধুকে তোমার মনের কষ্টের কথা যেই মুহূর্তে বলবে, সে অমনি বলবে তোর এই প্যানপ্যানানি গান শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি, প্লিজ অন্য কিছু বল। তখন দেখবে নিজেকে একটা খুব হাস্যকর পাত্র বলে মনে হবে, ঠিক আছে। তাই আজ থেকে অন্য কাউকে নিজের দুঃখের ঢাক পেটানো একদম বন্ধ করে দাও। নিজের বাবা মাকেও নিজের মনের কথা, মনের, হ্যাঁ বাবা মার সঙ্গে গল্প করো, কথা বলো, সবকিছু শেয়ার করো, কিন্তু মনের যে দুঃখগুলো হয় যেগুলো প্রত্যেক মুহূর্তে তোমাকে কুরে কুরে খায়, সেই কথাগুলো ডিসকাশন করা একেবারে বন্ধ করে দাও। একটা সপ্তাহ করো, এক্স এর কথা ভাবা বন্ধ করে দাও। যতবার এক্স এর চিন্তা মাথায় আসবে অন্য কিছু ডাইভার্ট করো নিজের অ্যাটেনশনটা। এই করতে করতে এই করতে করতে তোমার যা কিছু ভালো লাগে সেইগুলোতে এক সপ্তাহ, মনে করো তোমার কাছে লাস্ট একটা সপ্তাহই আছে, মন প্রাণ দিয়ে ওই একটা সপ্তাহ নিজের সমস্ত ইচ্ছে পূরণ করো। ভেবে দেখো ওই ছেলেটি বা ওই মেয়েটি তোমার জীবনে কোনোদিন আসেইনি, সে যদি না থাকতো তোমার জীবনটা ঠিক কেমন হতো, সেইভাবে মাইন্ডসেট তৈরি করো, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে গেছো। এছাড়াও আরো অনেক রকম টিপস আছে। আমার ভিডিও লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ধীরে ধীরে আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড করব, সেখানে তোমরা দেখতে পাবে নতুন নতুন ট্রিক্স কি করে নিজেকে ভালো রাখা যায়। আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেক অনেক ভালো থেকো, আনন্দে থেকো। বাই।